মানসিক হাসপাতাল থেকে বের হয়েই সাহিল সবার আগে মিতির খোঁজ নেয়। এরপর সে জানতে পারে মিতি যে অফিসে কাজ করত সেই অফিসের বসকেই ফাঁসিয়ে নিয়েছে এবং খুব দ্রুতই সেই অফিসের বস আনুশ মাথুরের সাথে মিতির বিয়েও হচ্ছে। এরপরই সাহিল মিতির অন্যান্য প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ করে এবং সবার সাথে মিলে মিতির বিয়েটা ভেঙে দেয়, যেগুলো আমি আগের পর্বে এক্সপ্লেইন করেছি। যেদিন মিতির এনগেজমেন্ট ভাঙে এরপর দিনই সাহিল মিতিকে ফোন করে আর বলে, এখানে হসপিটালে তোর বাবা মারা যাচ্ছে আর ওখানে তুই ঘরে বসে আরাম করছিস, তোর বাবার কি একটু চিন্তা নেই তোর? এই কথাটি শুনেই মিতি রেগে আগুন হয়ে যায় আর চিৎকার করে বলে, খবরদার আমার বাবাকে নিয়ে কিছুই বলবি না, যদি তোর এতই সাহস থাকে তাহলে আমার সামনে এসে দেখা, পারবো না আমি তোকে। এরপর সাহিল বলে, আরে বদলা তো আমি নেব তোর থেকে, তুই আমার সুন্দর জীবনটা নষ্ট করেছিস। গতরাতে আমি তোর এটিএম কার্ড আনুশ মাথুরকে ছিনিয়ে নিয়েছি আর এবার আমি ছিনিয়ে নেব তোর সবচেয়ে দামি জিনিস, তোর বাবা। এটি বলেই সাহিল ফোনটা রেখে দেয়। এরপর সাহিল মিতিকে ওর বাবা যে হসপিটালে আছে সেটার নাম আর রুম নাম্বার মেসেজ করে দেয়। মিতি সোজা সেখানে যায়, কিন্তু মিতির মা মিতিকে ওর বাবার সঙ্গে দেখা করতে দেয় না। নিজের মায়ের এই আচরণ দেখে মিতির অনেক খারাপ লাগে। হঠাৎই সাহিল পিছন থেকে এসে মিতির মুখ চেপে ধরে। মিতি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে সোজা সাহিলকে শুট